কোন শালা হারামজাদা মোর বেটার বেহা ভাঙ্গি দিল রে? আর এত আসপর্দা যদি আমরা ওই হারামজাদা ধরা পাই শালার ধুতিতে আগুন ধরাই দিব। আমার চিনা নেই বাপ বেটা গিনি। তোমরা গ্রামবাসী গিরা সবাই সাবধান হয়ে যাও। মা দিকের কোনা গেলে এখনো নাই না, সকাল সকাল কামলা হয়ে যায়। আই দেখ কোনা কোনা দে শুদ্ধ বেড়াই বেড়া এনা তো বাড়ি করলা ঝাই দেয়া পারিস একনা পরে তো মেয়ে বাড়িকার লোকলা আসবে। হ্যাঁ মোর তো আর কাজ কাম নাই, মুই সব সময় শুধু ঘর বাড়ি ঝাড় দিতেই থাকি। যে মুই একলা তখন বাড়ি পরিষ্কার করে পারিম, তুই তখন হাতাপাতি করে ধুয়ে পারিস তা তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যাবে। হারামজাদা ঘর বাড়ি পরিষ্কারই ছে, পারলে তোর মুখটা আর কপালটা ভালো করে পরিষ্কার কর যাতে এবারে বিহাটা হয়। ঘর বাড়ি ঝাড় দিতে দিতে মুই হ্যাপি গেনু, কোনটা মেয়ের বাড়ি থেকে দেখে গেলে আর ওই কোন বাড়ি মুই ঘর বাড়ি ঝাড় দিজুম, তবুও তো বিহাটা হইনি। আরে এবারও একনা পরিষ্কার করে দে, তাও যদি বেহাটা হয়, বেহাটা হইলে তো তুই আরাম পাবো। ভাত আনতে আনতে খিলাপুর। হ্যাঁ ভাত রান্ধে খিলাবে না ভিন্নই হবা হবে সেটা চিন্তা করে দেখ। দেখ একবার সকাল সকাল কিন্তু কোষার দিয়ে কথা কব নাই। হ্যাঁ মুই কুসার দিয়া কথা কচুম, তোর মুখটাই কুসার দিয়া, এই জন্য তো বিহাটা হয় না। বেটা না হয় যদি বেটেই হতো তাহলে ছেলেগুলো পেছন পেছন মাছের মতন ভ্যানম্যান করতো, একটা ধরে বিয়ে দিতাম ঝামেলা শেষ। কোন যুগ পড়লো রে বাবা, বেটার বলে বউই পাওয়া যায় না। তো মোর দোষ, আমার যদি ভালোবাসা থাকে তো মোর কি দোষ? হ্যাঁ তোর ভালোবাসা করে। ও এতদিন ভদ্রভাবে চুংতো মরে তো দেখুন মোকে করছে না বাপু, মোর বেয়া আমাকে খাটিবা হবে। ইয়ে ইয়ে বাথরুমটা পরিষ্কার করা লাগবে, মানে মেয়ের বাড়ির লোক বাথরুমটা ঢুকি থাকবে। ঢুকি না থাক তাও যদি বাই চান্স যদি হাগিবা আসে যদি দেখে যে নোংরা আইকে তাহলে কি করবে? ওই জন্য সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোনো দিক থেকে যাতে খামতি না থাকে। এবার বেয়াটা কুরবাই হবে, মিস করা যাবে না। হারামজাদা বাথরুমটা পরিষ্কার না করে তোর মুখ। মই মুখটা পরিষ্কার করিয়াম, সাবন দিনে পরিষ্কার করিয়াম, শ্যাম্পু দিনে চুল ধুইয়াম, সব দিক থেকে মই ঠিক চুম আর সবগুলা পরিষ্কার করুম। হ্যাঁ রে বান্দর, তুই বাথরুমটাই ভালো করে পরিষ্কার করে। করি মই যা তুই মা হই নাকি একটা সাপোর্ট করবে সিটো নাই যে বেয়াটা হোক খালি বেটা বেটা তুই একদম চিন্তা করবা না, তুই ভালো করে পরিষ্কার কর, এই বাপ তোক বেহা দিয়ে ছাড়বে। হে বাবা মই হ্যাঁ। কোনো চিন্তা করুনি, যতদিন তুই ছিস মই কোনো চিন্তাই করুনি। বাবা আসল কাজটা দেখো বাকি ছে। হ্যাঁ চ চ তাড়াতাড়ি নে। হ্যাঁ যাও যাও মই এটা পরিষ্কার করে যাও। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা সকল গ্রামবাসীর উদ্দেশ্যে বলা হচ্ছে যে আজকে আমাকে মেয়ে বাড়ির লোক দেখতে আসবে, তো দয়া করে কেউ পুরকি দেবেন না। আমি কারো পাকা ধানে মই দেইনি, তো দয়া করে অযথা আমার পাকা ধানে কেউ মই দিবেন না। এটি আমাকে 16তম মেয়ে দেখতে আসবে, তো দয়া করে কেউ পুরকি দিবেন না। আবারও বলছি আজকে আমাকে মেয়ে বাড়ির লোক দেখতে আসবে, তাই মেয়ে বাড়ির লোককে উল্টা পাল্টা বলে বিভ্রান্ত করবেন না। আমি কারো পাকা ধানে মই দেইনি। আর দয়া করে আপনারাও কেউ আমাদের পাকা ধানে মই দিবেন না। বিনীত নিবেদন সবুজ রাজবংশী, তার ছেলে দীপু রাজবংশী। ধন্যবাদ। আসো ভাই, আসো। নমস্কার। হ্যাঁ হ্যাঁ এটা 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 আসো। হ্যাঁ এই না আমার বাজার। আসো আসো। নমস্কার। নমস্কার। ঠিক আছে আসো আসো আসো। বাজার মেয়ে বাড়িকার লোক আসলো নাকি? হ্যাঁ মনে তাই তো মনে হচ্ছে। দেখে তো বড় বাড়িকার লোক মনে হয়। হ্যাঁ হ্যাঁ তাই হবে। চা দাও একটা। বেহাই মশাই দেখলেন আমার বাড়িটা কত সুন্দর জায়গা, একদম রাস্তার ধারিতে আমার বাড়ি, কাদু টাদু কোনোদিন কিছু হবে না যত বৃষ্টি হোক। আর হসপিটাল থেকে শুরু করে সবকিছু সুবিধা আছে আমার আশেপাশে। দেখো বেহাই এই দেখো না আমার সকাল বিকাল হাট বসে সব সময় বুঝা না, সবকিছু পাল্টা একদম টাটকা টাটকা, আমার কোনো বাসিয়া খাবারও থাকেনি। আর এই না দেখো পৌরসভা লাইট দিয়া সন্ধ্যা হলে চকচক আমার এলাকাটা গোটাই। সব সময় দেখবেন লোকজন আশেপাশে, মানে খুবই সুবিধা আমার জায়গাটা। না তোমার জায়গাটা খুবই ভালো, আমাকেও ভালো লাগিয়া। আচ্ছা আর আর বেহাই উৎকিনে এক না যাম আরো দেখার জিনিস আছে, আমি এক না বাড়িতে কুইয়া শুন কি ফোন হ্যাঁ করি। হ্যাঁ যাও যাও কুয়ে সঙ্গে তাড়াতাড়ি এক না আসেন। হ্যাঁ 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 কুটুম বসো বসো চা খাই বসো। হ্যাঁ কি বিয়ে শাদী কেমন কি ব্যাপার? এই তো কথাবার্তা হওয়ার দিকে।
2 লাখ টাকা, 3 ভরি সোনা, একটা মোটরসাইকেল, আর হচ্ছে ঘর সাজাই, এগুলো হচ্ছে চা চাই। এখন দেখি বাড়ি যাই, চিন্তা ভাবনা করি। বাবা এত টাকা দিবেন? ছেলে তো কিছুই করে না, ওরা কি দেখি দিয়ে ছেলেটার সঙ্গে তোমার বেটি বিয়া দিয়েছেন, তাও এত টাকা দিবেন? আমরা এই টাকাটা পাইলে আমার বেটার সঙ্গে বেহা দিন হয় তোমার বেটি। আমার বেটা কত ভালো কাজ করে, আইলে তেমন তো কিছুই করে না। আর আমরা এই গ্রামে সব থাকি বেশি টাকা পয়সা ইনকাম করি, এক কথা ধরে গেলে এই গ্রামে আমার সবাই মানে। আর আমার ডিমেন্ট পাওয়ার যোগ্যই নেই, আমার কি ছেলে তো কিছুই করে না, আরো শুদ্ধম ঘুরি বেড়ায় খালি। হ্যাঁ মুই কইছুনু ইয়ার বিয়া হবা নাই, ইয়ার কপালে নাই। মোর কথা ঠিক হলো না? ইয়ার 100টা মেয়ে দেখিলেও বিয়া হবে নাই। হারাম জাদার বেকার খালি কাজ করাই, মেয়ে বাড়ির লোক আসে আর খাই চলে যা, শুধু খরচাই হচ্ছে। হাট, তুই চুপ করে থাক তো। ওই যে খালি ভদর ধরিয়া কান মাথা খাই ফেলাল। বেটা তাও বুঝি কেউ পুরকি মারিয়া, না হলে তো এরকম হওয়ার কথা না। হাই চ তো, পুরকি মারিয়া চ বেটা চ তো, চ। কোন শালা হারামজাদা মোর বেটার বেহা ভাঙ্গি দিল রে? আর এত আসপর্দা কার পাকা ধানে আমরা মই দিয়ে যে মোর বেটার বেহাটা ভাঙ্গি দিলেন? যদি আমরা ওই হারামজাদা ধরা পাই তো বাপ বেটা মিলে কি করিব? শালার ধুতিতে আগুন ধরাই দিব, উয়ার উপর মৌমাছি ছাড়ি দিব। কেন তোমরা এরকম করেন? মোর বেটার বেহাটা হইলে তোমার কি যায় আসে? শালা মোর বেটার বেহা ভাঙ্গি দিলেন। সামনে আয়। হ্যাঁ তোম থাকিলে সামনে আইসো, নুকাই কেনে মোর বেটার বেহা ভাঙ্গি দেন তোমরা। যদি খালি ধরা পাই তোমার বুয়ার নুঙ্গি যদি না খুলাই দি, ওই জান গেছি দিন আমার চিনা নেই বাপ বেটা মিলি। তোমরা গ্রামবাসী গিরা সবাই সাবধান হয়ে যাও, তোমার কিনা আর এক মুহূর্ত সময় নাই। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙ্গি যা। এবার যদি তোমাক পাই বাপ বেটা মিলি জয় জয় করিম। আর এই কথা কই না আমার বক্তব্য শেষ করি। আর কোনদিন তোমরা যদি এরকম করেন তাহলে কিন্তু দেখিবেন আমরা কি না করতে পারি। আরে বর্জন জানিস, আরে সবুজের ছেলে বিয়ে ঠিক হয়ে গেল। হ্যাঁ বিয়ে ঠিক হয়ে গেল, যেটা আসছিল ওটার সঙ্গে নাকি? হুর, পাগল আছে নাকি? তোর মাথা মাথা খারাপ হয়েছে? ওর সঙ্গে যোগ্যতা আছে নাকি? আরে এটা আলাদা। আরে এটার মেয়েটার নাকি রেকর্ড খারাপ আছে। মেয়ে একবার অন্য ছেলের সঙ্গে পালাই গেছিল। হ্যাঁ মেয়ের বাড়ি খুব গরিব, ডিমেন নাই, ডিমেন দিবে না। এই ওরকম এটা ঠিক আছে, হোক বিয়েটা হোক। ওরা কি আর পাবে, যেরকম যোগ্যতা সেমন মেয়ে। আমি তো এটাই চাইছিলাম, হোক বিয়েটা। সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, যখন বিয়ে খেতে আসবেন দয়া করে কেউ টিনের থালা, বাটি, গাবলা, 8-9 হাতের শাড়ি আর কাচের বাটি সেট এই সমস্ত জিনিস নিয়ে আসবেন না। ওই টাকা দিয়ে যে সমস্ত দানগুলো কিনবেন সেই টাকায় দান না কিনে ছেলে মেয়ের মা বাপের হাতে তুলে দিবেন, অনেক কাজে লাগবে। আর কতদিন 9 হাতের শাড়ি, কাচের বাটি সেট আর টিনের গাবলা দিয়ে বিয়ে খেতে যাবেন? একটু পরিবর্তন হয়ে যান, সবকিছুই পরিবর্তন হচ্ছে। আর ভালো কিছু না দিতে পারলে অবশ্যই টাকাটা হাতে তুলে দিয়ে যাবেন। ধন্যবাদ। বোঝা গেছে? জিনিসপত্র অনেক দাম, একটু আপনারাও পরিবর্তন হয়ে যান। নমস্কার, বিনীত নিবেদন, সবুজ রাজবংশী তার বেটা দীপু রাজবংশী। সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে একটি বিশেষ পয়সা দিব কি নাতে বেয়া করবে ফের পয়সা বাঁচা ধান্দা। কিরকম লোক জানিস, এই দানে বদলে পয়সা নিবে, এগুলা পয়সা বেহাত কাজে লাগাবে। নিজের পয়সা খরচা করবো না, আমরা তো চাই ওর পয়সা শেষ হোক। সিস্টেম করি বেড়া ফান্ডা গিলা। চ আমরা সকাল সকাল খাই আসি, শাড়ি নিয়ে নেয়। পয়সা কইলে কি পয়সা দিব নাকি? চকে আইটে দোকানদার একদম কম দামে শাড়ি দে তো। কম দামের কত কম দামে? 10 হাতের শাড়ি ছে আইদে 10 হাতের শাড়ি ইলে হচ্ছে কম দাম। না বাপু আরো কম দামে তুই শাড়ি দে। হ্যাঁ আমরা বিয়ে খাওয়া জামা দেবে, কত ভালো শাড়ি নিয়ে যাবো। শাড়ি দেওয়া যাবে না? না কম দামে দে, ছোট শাড়ি দে। ঈদই কম দাম, 10 হাতের নিচে আর শাড়ি হইনি কাকি। তাহলে এটাই আমাকে দুজনাকে দুভাগ করে দে, 5 করি। ফান্নার বেটা বিয়া খাওয়া জামা দেবে, কত বড় শাড়ি নিয়ে যাবো কি নাকি গে? দে দে এখানে দে, দুভাগ করি। চটে চকে সকাল সকাল দেখা আসি, বাড়ি কার সবাই যাবে আমার। মোর বেটাকে নিয়ে যাওয়া হবে। যে ঠান্ডা পড়ি আজকে।